আহারে চোখের পানিতে বোকটা বাইসা যা। ডিসক্লেমার, ভিডিও দেখবেন মনে নেবেন না, চলে যাবেন, গায়ে মাখবেন না জানো বাবা। দুজনেরা আর আমার ছোট ভাইয়েরা দয়া করে এই ভিডিও থেকে বিরত থাকার চেষ্টা করো। আজকের এমন একটা বৌদিকে নিয়ে কথা বলবো, সে বৌদি দেখাতে এবং ঝাঁকাতে ভালো, আবার কি সে বৌদি ইউটিউবে বলক গার মানে এই বলক গার হিসাবে দাবি করে। চলো বেসনকে ভাট বৌদিকে একটু ভালো করে ধোয়া যাক। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। চলো বেসনকে ভাট ভিডিওটা শুরু করা যাক। সুইটার চলো স্টার্ট বেবে। আর ভিডিওটা কিন্তু সবসময় ধামাকাদার হতে চলেছে, বাস তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। সো বন্ধুরা ফটাফট 1K সাবস্ক্রাইব করে দাও, ফেস্টিভ্যাল ভিডিও তো খুবই তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। এই সময় কম, শুরু করো। পুরো টাইট হয়ে গেছে আর ব্লাউজ হচ্ছে না। দেখো না বৌদি, ব্লাউজ হচ্ছে না, না তুমি অন্য কিছু দেখানোর চেষ্টা করছো। চলো বৌদি, তুমি কি দেখানোর চেষ্টা করছো আমরা কিন্তু মন দিয়ে দেখবো তোমার ওইগুলো। আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি পদ চাও, গোটা সমাজের সেটা কাজে লাগে। করিনি, জাস্ট ব্লাউজ পরছি। এ দেখো একটা ব্লাউজ পরেছি, এটা পুরো টাইট হয়ে গেছে, এটা আর হচ্ছে না। তারপরে আবার এই ব্লাউজটা পরেছি, ঠিক আছে। ও বৌদি, তুমি কি জিনিস দেখালে, তোমার এই ব্লাউজ দেখে না একদম ফিদা হয়ে গেছি। আমার সায়া না গিট লেগে গেছে। বৌদি তোমার সায়ায় তো গিট লাগবে অবশ্যই, কেন তোমরা যদি ওইভাবে যুদ্ধ করো তাহলে সে বেচারাটা কি বেঁচে থাকবে? না এরা আমরা এমন একটা আবার চোদা ব্লগার, মানে এদের শুধু ব্লগার হয়েছে, ব্লগার গান মানে কি করবে, সায়া চেঞ্জ করবে বা ব্লাউজ চেঞ্জ করবে, বড় সব তুলে ধরছে। বা এই যে বৌদি তোমাদেরকে আশীর্বাদ করি, তোমরা জীবনে অনেক বড় হও, দেশের মুখ উজ্জ্বল করো। কি এটা? এটা আমার খুব দরকার। কেন মাসের শেষ নাকি? আরে দাদা, বৌদির যেমন লাজ লজ্জা নেই, তোমার তো একটু লাজ লজ্জা আছে না? আবার কাদেরকে শিখাচ্ছে? এদের দুলোকের কারোরই লাজ লজ্জা নেই। বৌদি দেখাচ্ছে আর দাদা দাঁত কেলিয়ে ভিডিও বানাচ্ছে। বাহ দাদা বাহ। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া। এটা একটা মূল্যবান সম্পত্তি, জানো তো? মেয়েদের কাছে মাসের শেষে এটা কত মূল্যবান সম্পত্তি জানো? এই যে বৌদি, ওইটা প্রাইভেসি জিনিস, আর বৌদি ওইটা কি না আনলে হয় না? আসলে ভাড়া ওইটা দেখালেই তো ভিউজ। আরে বৌদি আমি তো ভুলেই গেছিলাম ভাড়া। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। ও ডাকলে আসবে না, ডাকলে আসবো না। টাইম হোক আসার, অন্ধকারের সময় এখন আর লাইট আসে, কোনো লাভ নেই। না বৌদি, তুমি অন্ধকারে আসবে, লাইটটা অন আছে না, আমরা দেখতে পাবো। আর দাদা তুমি অন্ধকারে সবকিছু ঠিকঠাক দেখতে পাবে তো, না আবার হালটাবে। আমাকে একটু আরাম দাও তাহলে। আরাম? তুমি যখন শোবে তখন আরাম দেবো। এখনই দাও। না দাদা, বৌদি তর্স হয়েছে না, তুমি বৌদিকে এখনই আরাম দিবে, আমাদের সামনে আরাম, আর আমরা ওয়েট করে আছি দেখার জন্য। আরে ভাই, এদেরকে কোন অ্যাঙ্গেলে ব্লগার বলে মনে হয়? এদেরকে তো মনে হচ্ছে যে পানু সেন্টার থেকে উঠে এসেছে ইউটিউবে পড়া। এরকম বসে বসে কাউকে আরাম দেওয়া যায় না। না দাদা, মানলাম বসে বসে আরাম দেওয়া যায় না, তাহলে শুয়ে দাও, ফেলে দাও, দাঁড়িয়ে দাও, আই মিন আরাম আরাম। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। কি বন্ধু, খেলা হবে? আরে দাদা, খেলা তো হবে, তুমি খেলবে আমরা দেখবো। খেলাচ্ছে না, খেলা দেখতে বেশি ভালো লাগে। হ্যাঁ পাড়া, বৌদির যে ঝালা লাস্ট পর্যন্ত কোলবালিশ দিয়ে মিটানো। যা অবস্থা, আগের জন্ম থেকে এই কোলবালিশ হয়ে জন্ম নিতে পেরেছে পাড়া। কোলবালিশ তোমায় অনেক ধন্যবাদ বৌদির সুখ দেওয়ার জন্য এই রাতে। তার মধ্যে মনের ভিতরে গরম আর বাইরে ঠান্ডা। বলো তো কত কষ্ট হয়? তোমরা তো বোঝো না এই কষ্ট। হ্যাঁ বৌদি, আমি বুঝি, আমি যদি না বুঝি তাহলে কষ্টটা তোমার কে বুঝবে? কেউ বুঝবে না মারা। এরপরে বৌদির ভাত আর বৌদির কাছে নেই। বৌদি, আমি তোমার কষ্ট একমাত্র বুঝি। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। কষ্টটা মানে
কাকে যে শেয়ার করবো বুঝতেই পারি না। বললাম তো বৌদি যে তোমার কষ্ট একমাত্র আমি বুঝি, তোমার কষ্ট হলে আমাকে শেয়ার করবে, আমি সব বুঝবো মানা। তোমার দাদা ভাই আজকে 2 মাস হয়ে গেল বাড়িতে নেই জানো বন্ধুরা, একটুও ভালো লাগছে না, একটুও না। শরীরের মনের পেটের খিদা নয় মেটানো যায়, কিন্তু শরীরের আর মনের খিদাটা কি করে মেটাবো বলো? কেন বৌদি, দাদা তো বাড়িতে নেই তাতে কি হয়েছে, তোমার তো ওই কোলবালিশটা আছে না, ওটাই মিটিয়ে নাও। সালা এমন একটা আবাল সেটা বৌদি, তার ভাতার ঘরে নেই, তার শরীরের খিদে আছে, তার কারুকে শেয়ার করার দরকার নেই, বৌদিতে তো আমাদেরকে শেয়ার করছে। বৌদি আমরা যাবো না, আর তোমার সমস্ত অডিয়েন্স যদি যায় তাহলে বৌদি তুমি সামলাতে পারবে তো? তো সেই খিদাটা তো মেটাতে পারছি না, না তো কতটা কষ্ট হয় বুঝতেই পারছো। হ্যাঁ বৌদি, তোমার কতটা কষ্ট হচ্ছে তাই আমি বুঝতে পারছি, তাই তোমার জন্য এই লাইনটা। বৌদি ভাতা যদি না থাকে কাছে তাহলে বাঁশ নাও হাতে। সো এই ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেইনমেন্ট হিসেবে বানানো, দয়া করে কারোর মনে আঘাত দেওয়ার উদ্দেশ্যে ভিডিওটা বানানো হয়নি। আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাথে থাকে, এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। চলো সবসময় নামটা মনে রাখবেন, দিস ইজ মাই মুতিন ভাই। আরে ভাই কোথায় আছো, সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও, 1 কে সাবস্ক্রাইব হলে তাহলে ফেসবুকের ভিডিওটা আসছে বস।